আজকে এখানে ধর্ম মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ওনাদের দুইজনের উপস্থিতিতে একটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা জানি যে বিগত বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কিছু অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আবারও ইজতেমা সমাগত আর কিছুদিন বাকি আছে। তো সেই ইজতেমাকে নিয়ে যেন আর কোনো নতুন সংঘাত তৈরি না হয়, সেই বিষয়টা সমাধান এবং সুষ্ঠু একটা স্থায়ী সমাধানের লক্ষ্যেই আজকে তবলিগের বিবাদমান দুই পক্ষের লোকজন এখানে এসেছিলেন। আলেম ওলামা হিসাবে আমরাও এসেছিলাম, এখানে কথাবার্তা হয়েছে এবং দুই পক্ষের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসনের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা বিবাদমান এই উভয় পক্ষের কথাগুলো শুনে একটা স্থায়ী একটা সলিউশন এবং একটা সমন্বয় করে দিবেন। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং সেখানে কোনো বিশৃঙ্খলা যেন না। সামনে আমাদের ইজতেমা জোর, এগুলো আমরা আগের মতো করতে চাই এবং কাকরাইলে আমরা ফিরে আসতে চাই। এবং কাকরাইলের এটা একটা ব্র্যান্ড, এটা আমাদের 70 বছর হলে এখানে কাজ চলতেছে, 50 বছর হলে এখানে অ্যাক্টিভিটি। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মসজিদ বলতে কাকরাইল মসজিদকে বুঝে, টঙ্গী বুঝে। এই জন্যে আমরা চাই যে এইখানে আমরা থাকবো। রিয়েলি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রকৃত রাইটস আমাদের, আমরা হলো মূল ধারা। এখানে থেকে যদি কেউ বেরিয়ে যায় তারপর আর তার রাইটস থাকে না। ওনারা ঘোষণায় দিয়ে বলছে যে আমরা শুরু, আমরা আমির মানি না এবং আমরা বেরোয় গেলাম। তো নিজামুদ্দিনের শাখা এটা, এবং অনেক প্রমাণ আছে। যখন গভর্নমেন্ট এটা বাংলাদেশ তবলিগ জামাতের নামে এটা রেজিস্ট্রি করে দেয়, মানে কাকরাইল মসজিদটা তখন বাংলাদেশ তবলিগ জামাতের নামে দিছে এবং সেটা নিজামুদ্দিনের একটা শাখা হিসেবে দিয়েছে। টঙ্গীতে ইজতেমা এবং জোরের জন্য দিয়েছে, তার পারপাস পরিষ্কার করে দিয়েছে। সেটাই আমরা করব, আমরা মূলধারা, আমরাই সেখানে থাকব। কিন্তু এইখানে বিভিন্ন ধরনের তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আমাদেরকে এই অরাজনৈতিক একটা সংগঠনকে একটা রাজনৈতিক রূপ দিয়ে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা ওই কথাই বলেছি যে এগুলো আবার পুনরায় হোক। তার উভয়ের মধ্যে কথাবার্তা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে উভয় আমরা কমিটিতে সদস্য দেব, একটা কমিটি গঠন হবে, ওনারা আমাদের সাথে বসবে, ওনাদের সাথে বসে একটা সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয় তারা দিবেন, এই অনুসারে আগানো হবে।